শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নপত্র। সো আজকে আমরা পুরো প্রশ্নপত্রটি পর্যালোচনা করব, কি কি আছে, কোন কোন প্রশ্নগুলো এসেছে এই বিষয় নিয়ে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। সো লক্ষ্য করো, এইখানে প্রশ্নটা একটু ঝাপসা দেখাচ্ছে। সো তোমাদের জন্য আমি প্রশ্নটা অন্য জায়গায় নিয়েছি এবং সেখানে ভালোভাবে দেখা যাবে। বাট কথা হচ্ছে, তোমরা এই প্রশ্নপত্রটা কোথায় পাবে, উত্তর কোথায় পাবে সেটাও বলে দেব। সো আমরা আগে কি করব, পুরো প্রশ্নপত্রটা এক ঝলক দেখে নেব। সো হয়তো তোমরা প্রশ্নপত্রের ছবি দেখতে পাচ্ছ, যেহেতু এটা হচ্ছে একটা ছবি এবং আমি এই ছবিটি সংগ্রহ করেছি। সো লক্ষ্য করো, এখানে হচ্ছে তোমাদের প্রথমত যে গল্পটি এসেছে পার্ট এ রিডিং পার্ট থেকে, সেটা হচ্ছে জহির রায়হান সম্বন্ধে। জহির রায়হান was born on 19 August 1935 in the village মজুপুর in ফেনী ডিস্ট্রিক্ট। ওকে, সো এটা হচ্ছে কিন্তু জহির রায়হান সম্বন্ধে প্রথম প্যাসেজ। তারপর সেই প্যাসেজের উপর ভিত্তি করে এখানে এমসিকিউ দেয়া আছে। আর যেহেতু এখানে দেখা যাচ্ছে না, ওকে দ্বিতীয় প্যাসেজটা ছিল হচ্ছে হিউম্যান নেচার অ্যান্ড দ্য ল অফ এন কলিড ইন মিজার ফর মিজার। এরপরে তৃতীয় দেখি প্যাসেজ, আচ্ছা এইটা হচ্ছে তোমাদের কিন্তু এইখানে এইভাবে দেয়া আছে। এখন কথা হচ্ছে, এই প্রশ্নপত্র কোথায় পাবে, উত্তর কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি। বাট তার আগে আমরা এই পুরো প্রশ্নপত্রটি ভালোভাবে খেয়াল করব কি কি দেয়া আছে। সো আমি তোমাদের জন্য, যেহেতু এখানে ঝাপসা দেখা যাচ্ছে, ভালোভাবে কোথায় রেখেছি আমি সেইটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। সো এইখানে তোমরা যেটা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ, ওই প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্র কিন্তু একই। লক্ষ্য করো, পার্ট এ রিডিং এর ক্ষেত্রে রিড দ্য টেক্সট অ্যাবাউট জহির রায়হান অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। সো জহির রায়হান সম্বন্ধে ওইখানে যেমন প্রথম যে পার্টটা ছিল, প্রথম যে গল্পটা ছিল, এইখানেও কিন্তু আছে যে জহির রায়হান ওয়াজ বর্ন অন 19 আগস্ট 1935 ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। সো এইটাই কিন্তু হচ্ছে গল্প, এটাই হচ্ছে প্রশ্ন। সো এই প্রশ্নের আন্ডার দেখো, এখানে কিন্তু নিচে কিছু এমসিকিউ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে। ওকে, তারপরে আমরা আরও একটা গল্প দেখেছিলাম। সো সেই গল্পটা এখন এইখানে দেখে নেই। সো দেখো, সেই গল্পটা কিন্তু আবার এইখানে দেয়া হয়েছে যে হিউম্যান নেচার অ্যান্ড দ্য ল অফ এন কলিড ইন মিজার ফর মিজার, যেটা আমরা কিন্তু দেখলাম 2 নং গল্পের ক্ষেত্রে। ওকে, সো সবই কিন্তু আছে। জাস্ট আমরা কি করব, পুরো প্রশ্নটা আগে পর্যালোচনা করব, দেন আমরা সমাধান উত্তর খুঁজব। তোমরা সমাধান কোথায় পাবে, প্রশ্ন কোথায় পাবে সেটাও বলে দেব। সো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের 1 নম্বরে রিড দ্য টেক্সট অ্যাবাউট জহির রায়হান অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। সো জহির রায়হান সম্বন্ধে এখানে গল্প দেওয়া আছে, আমি পুরো গল্পটা পড়বো না, জাস্ট মনে রাখবা এখানে জহির রায়হান সম্বন্ধে গল্পটা। যেহেতু তোমরা প্রশ্ন পাবে, তোমাদেরকে আমি বলবো কোথায় আছে, সো সেহেতু আমি পুরোটা পড়তেছি না, তোমরা পড়ে নিবা। এরপর হচ্ছে এই প্যাসেজের আন্ডারে নিচে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখন 1 নম্বরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইব জহির রায়হান। সো জহির রায়হান সম্বন্ধে ব্যাখ্যা করে কোন ওয়ার্ডটা। সো দেখো, ব্রিলিয়ান্ট, পলিট, এনার্জেটিক, এরপরে কি রিভলিউশনারি। ওকে, এরপরে জহির রায়হান, এরপরে একটা ফাঁকা স্থান আছে ইন ব্রিলিয়ান্ট অর। সো এই ফাঁকা স্থানে কি বসবে, দেখো টুক পার্ট, ফ্লেড অ্যাওয়ে, এসকেপড, অ্যাভয়েডেড। এরপরে দেখো 3 নম্বরে আছে দ্য ফিল্ম জীবন থেকে নেয়া। এই যে ফিল্মটা জীবন থেকে নেয়া ইজ এ সিম্বল অফ, একটা প্রতীক কিসের, দেখো ফাঁকা ঘর আছে। সো এখানে কি বসবে, বারবারিজম। এরপরে দেখো আছে হচ্ছে অটোক্রেসি। এরপরে কি আছে, ব্রাটিলিজম, এইসব আছে। সো এখান থেকে কোনটা হবে তোমাদেরকে এমসিকিউ সমাধান করতে হবে। এরপরে দেখো জীবন থেকে নেয়া ইজ বেসড অন। সো বেসড অন কিসের উপর ভিত্তি, এটা দেখো দ্য ম্যাস মুভমেন্ট, দ্য লিবারেশন ওয়ার, দ্য ফ্রিডম ফাইটার, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সো এখান থেকেও তোমাদেরকে সঠিক অ্যান্সারটি
ফরম্যাটে খুঁজে বের করতে হবে। এরপরে 5 যেটা বলা হয়েছে দ্য ওয়ার্ড অটোক্রেটিক মিনস, এটা মানে হচ্ছে দেখো এখানে কিন্তু দেয়া আছে অটোনোমাস, ইলেক্টেড, এরপরে কি দেয়া আছে ডিক্টেটোরিয়াল, এরপরে কি ইকুইটেবল। ওকে, সো এরপরে বি নম্বরে দেখো এই প্যাসেজের উপর ভিত্তি করে কিন্তু কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে এগুলোর উত্তর করতে হবে। সো শর্ট কোশ্চেনগুলো হচ্ছে হু ওয়াজ জহির রায়হান, জহির রায়হান কে ছিলেন, হোয়াই ডিড জহির রায়হান লিভ হোম, কেন তিনি বাড়ি ত্যাগ করেছিলেন। এরপরে লক্ষ্য করে এরপরে সিডিই এইভাবে 5টি প্রশ্ন দেয়া আছে। সো এরপরে 2 নংয়ের যে প্যাসেজটা ছিল সেটি হচ্ছে রিড দ্য সিনোপসিস অফ দ্য প্লে মিজার ফর মিজার, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। সো এটা তোমাদেরকে পড়তে হবে যে হিউম্যান নেচার অ্যান্ড দ্য ল অফ এন কলিড ইন মিজার ফর মিজার। সো এই যে গল্পটা বা এই যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটা পড়ে নিচে কিছু কার্যক্রম আছে সেগুলো সম্পাদন করতে হবে। সো এখন দেখো এই কার্যক্রমের আওতায় আছে এ নম্বরে যে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হোয়েদার দে আর ট্রু আর ফলস, অর্থাৎ ট্রু ফলস এখান থেকে বের করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আর যদি কোনোটা ফলস হয়ে যায় তাহলে সেটা সঠিক অ্যান্সার বা সত্য অ্যান্সার কোনটা হবে সেটাও কিন্তু লিখতে হবে। এরপরে দেখো এই প্রশ্নের আন্ডারে মানে এই উদ্দীপকের এই টেক্সটের আন্ডারে বি নম্বরে থাকবে হচ্ছে রিড দ্য সিনোপসিস এগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ বি, কলাম বি। ওকে, অর্থাৎ কলাম এ এর সাথে কলাম বি মিল করতে হবে। সো কলাম এ কিছু শব্দ দেয়া আছে এবং কলাম বি তেও কিছু শব্দ দেয়া আছে, এখন কোনটা দ্বারা কোনটা বোঝায় সেটা মিল করতে হবে। সাপোজ তুমি যদি দেখো যে এ এর সাথে সাপোজ আইভি নম্বর মিলে যায় তাহলে তুমি কি করবা, এ প্লাস আইভি লিখবা। সো এইভাবে কিন্তু তোমাকে বি নম্বর কাজটি সম্পাদন করতে হবে। এরপরে আছে হচ্ছে পার্ট বি। পার্ট বি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। সো এইখানে তোমরা একটা পোয়েম দেখতে পারবা। সো এই পোয়েমটা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হবে। সো দেখো পোয়েমটা আশা করি দেখতে পাচ্ছ। সো পোয়েমটা এখানে বলা হয়েছে আই মিন টু ডু মাই ওয়ার্ক টুডে। সো এটা কে লিখেছেন, বাই রিচার্ড লি গ্যালিনি। ওকে, সো তিনি কিন্তু এই কবিতাটা লিখেছেন। এই কবিতার উপর ভিত্তি করে এখানে কোশ্চেন্স দেয়া আছে 5টি এ থেকে ই পর্যন্ত। প্রথম যে প্রশ্নটি দেয়া আছে দেখো বলা হয়েছে হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন টু ডু দ্য ডে, এইভাবে 5টি দেয়া আছে। সো 5টি তোমরা তো দেখতেই পারবে তোমাদের প্রশ্নে। সো প্রশ্ন কোথায় পাবে বলতেছি। এরপরে দেখো পার্ট সি গ্রামার অংশ থাকবে। সো গ্রামার অংশে দেখো গ্রামার অংশে কি আছে, প্রথমেই আছে হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বগুলো রাইট ফর্ম ইউজ করে আবারও তোমাকে এই গল্পটি লিখতে হবে। এরপরে দেখো পার্সি গ্রামারের মধ্যে আরও কি কি আছে, এখানে কিন্তু আছে হচ্ছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ, দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। অর্থাৎ এইখানে কি করতে হবে যে সেন্টেন্স যেগুলো দেয়া আছে নিচে 5টা, এই সেন্টেন্সগুলো পড়তে হবে। তারপর দেখো সেগুলোর নাম লিখতে হবে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তোমাকে চিহ্নিত করতে হবে। দেন কি করতে হবে, সাপোজ প্রথমটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে তোমাকে এখন একটা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বাক্য তৈরি করে এই পাশে নিউ সেন্টেন্সটা বা নতুন তুমি যেটা তৈরি করলে সেটা এই পাশে লিখতে হবে। সো এটা হচ্ছে তোমাদের 5 নম্বর কার্যক্রম। 6 নম্বর কার্যক্রমে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবল। এই টেবল থেকে প্রিপোজিশনগুলো নিয়ে এই ব্র্যাকেটে মানে এই ফাঁকা স্থানে তোমাদেরকে বসাতে হবে। এটা হচ্ছে 6 নম্বরের কাজ। 7 দেখো বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স কানেক্ট দেম ইউজিং বাট অর অ্যাজ বিকজ সো, এগুলো কি করতে হবে, এগুলো ব্যবহার করে কানেক্ট করতে হবে, মানে একটার সঙ্গে আর একটা বাক্য যোগ করতে হবে। সো এইখানে কিন্তু সবগুলো বাক্য মিলে একটা গল্প তৈরি হয়ে যাবে তুমি যদি সবগুলোর সাথে এইগুলো যোগ করো, কানেক্ট করো এই বাট অর অ্যাজ বিকজ, তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে। এরপরে 8 নম্বরে দেখো বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্ম। অর্থাৎ এইখানে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজে বেশ কিছু আন্ডারলাইন করা সেন্টেন্স আছে। সো সেই সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ফর্মে আছে, তোমাদেরকে প্যাসিভ ফর্মে রূপান্তর করতে হবে। এরপর দেখো পার্ট ডেতে হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। সো রাইটিং পার্টে কি কি আছে, সো একটু লক্ষ্য করো। 9 বলা হয়েছে
imagine you are Sadi বা Sadia of 32 C Station Road, Sylhet. Recently you have visited a flood affected area. Flood মানে বন্যায় আহত, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তুমি ভ্রমণ করতে গিয়েছো, and observe the suffering of people there, এবং কি করতেছো সেই জায়গায় মানুষ ভুগতেছে সেইটা তুমি কি করতেছো অবজার্ভ করতেছো। ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড মাহি, তোমার একজন ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে মাহি, লিভিং অ্যাট 42 মিরপুর রোড, ঢাকা। মিরপুর রোড ঢাকাতে তার বাসা। সো এখন লক্ষ্য করো যে নাও রাইট এ লেটার, এখন একটা চিঠি লিখতে হবে টু হিম মানে তার কাছে, অর্থাৎ তোমার ফ্রেন্ডের কাছে, ডিসক্রাইবিং বর্ণনা করে, ইওর ভিজিট মানে তোমার এই ভ্রমণ সম্বন্ধে বর্ণনা করে। ইন রাইটিং এই লেখায় কি করতে হবে, ফোকাস শুড বি অন হিডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার। এইগুলোর উপর তোমাকে মনোযোগ দিতে হবে এবং এইগুলো বিষয় যেন থাকে সেটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে 10-এ বলা হয়েছে সাপোজ ইউ ওয়ান্ট টু গো এ ট্যুর অ্যাব্রোড অন হলিডেজ, অর্থাৎ ছুটির দিনে তুমি অ্যাব্রোড মানে কি বিদেশে একটা ট্যুরে যেতে চাও। সো কী করতে হবে, নাও রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ ট্রাভেল এজেন্সি, অর্থাৎ এখন তোমাকে তো যেতে হলে ওই ট্রাভেল এজেন্সির সাথে আলোচনা করতে হবে। সো সেক্ষেত্রে তুমি করতে পারো কি, সেই ট্রাভেল এজেন্সির কাছে তুমি একটা লেটার লিখতে পারো, এজেন্সি আস্কিং হিম টু সেন্ড ইউ ডিটেইল অফ হলিডেজ অ্যাব্রোড, অর্থাৎ তোমাকে কি প্রশ্ন করে আস্কিং হিম, তাকে প্রশ্ন করে টু সেন্ড ইউ ডিটেইল, অর্থাৎ তোমার ডিটেইল সম্পর্কে অফ হলিডে অ্যাব্রোড, অর্থাৎ কি ছুটির দিনে বহির্বিশ্বে যাওয়ার জন্য। এখন দেখো 11 নম্বরে বলা হয়েছে সাপোজ ইউ আর দুর্জয়, মানে তুমি হচ্ছে দুর্জয়, অ্যান্ড ইউর ফ্রেন্ডস ইজ বিজয়, এবং তোমার বন্ধু হচ্ছে বিজয়। ইট ইজ দ্য টাইম ফর ট্রি প্লান্টেশন, মানে এটা হচ্ছে কি গাছ গাড়ার সময়, গাছ রোপণ করার সময়। সো নাও রাইট এ কনভারসেশন, একটা কনভারসেশন লেখো, কথোপকথন বলতে পারো, বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস মানে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে, অন দ্য নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, অ্যান্ড ইম্পর্টেন্স এবং গুরুত্বতা অফ প্লান্টিং ট্রি মানে গাছ লাগানোর গুরুত্ব এবং নেসেসিটি প্রয়োজনীয়তা সম্বন্ধে এখন কি করবে, একটা কনভারসেশন করবে। আশা করি বুঝতে পেরেছো। সো এই হচ্ছে তোমাদের পুরো প্রশ্নটি। সো এখন বলতেছে যে প্রশ্নটি তোমরা কোথায় পাবে, প্রশ্নটি হচ্ছে তোমাদের যদি চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাইড থেকে থাকে, সো লেকচার গাইডের তোমরা প্রশ্নটা পাবে হচ্ছে প্রথম যেটুকু আমি দেখিয়েছিলাম যে ইংরেজির ক্ষেত্রে, সো সেইখানে হচ্ছে তোমরা পাবে হচ্ছে এই যে 7-এর যে গাইডটা তোমরা দেখতে পাচ্ছ। সো এইখানে তোমরা যদি একটু দেখো, এইখানে 1 নং মডেলে চলে আসো। সো আমি 1 নং মডেলে চলে আসতেছি। ওকে, সো তোমরা তোমাদের লেকচার গাইডের 1 নং মডেলে চলে আসবা। বাট কথা হচ্ছে 1 নং মডেলের এই যে এইটা যেটা আছে, তোমরা এই 1 নম্বর মডেলটা পড়বা। এই 1 নং মডেল থেকেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথমত তোমরা একটা গল্প দেখেছিলে, সেটা কিন্তু অন্য একজন ব্যক্তি সম্পর্কে, জহির রায়হান। বাট এই 1 নম্বর মডেলে আবার দেখতেছো একজন ওম্যান, একজন মহিলা নিয়ে কিন্তু এইখানে কি দেয়া আছে, একটা গল্প দেয়া আছে। সো এটাও কিন্তু আসতে পারে। কথা হচ্ছে তোমরা কি করবা, এই মডেলটা পড়বা ভালোভাবে, 1 নং মডেলটা। দেন হচ্ছে এইখানে হচ্ছে আরেকটি জহির রায়হান যেটা আছে সেটা হচ্ছে কিন্তু 3 নং মডেলে আছে। লক্ষ্য করো, প্রথম পার্ট যেটা প্রশ্নের জহির রায়হানের ক্ষেত্রে সেটা আছে কিন্তু 3 নং মডেলে। ওকে, হ্যাঁ, এইখানে দেখো 3 নং মডেলে আছে জহির রায়হান অসবর্নন। তো দেখো জহির রায়হান থেকে এইখান থেকে প্রশ্ন আসবে, আর উত্তর তো তোমরা জানোই, বইয়ের শেষেই তো দেয়া আছে 3 নং মডেল আর 1 নং মডেল। সো এই দুইটা পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর যারা কমেন্ট পাবে না, কে কমেন্ট পাবে না সেটাও আমি এখনই বলে নিচ্ছি, যে যাদের স্কুল থেকে নিজস্বভাবে প্রশ্ন তৈরি করবে তারা কিন্তু কমন নাও পেতে পারে। তাই জন্য কি করতে হবে, তাই জন্য আজে বাজে কমেন্ট করা বাদ দিয়ে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে মিলতেও পারে নাও মিলতে পারে। কেননা যদি লেকচার প্রকাশনী থেকে প্রশ্ন কেনা হয় তাহলে মেলার সম্ভাবনা অনেক বেশি, আর যদি স্কুল নিজে থেকে করে তাহলে সেক্ষেত্রে মেলার কিন্তু বেশি সম্ভাবনা নেই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং চূড়ান্ত সাজেশন প্রশ্নপত্র ক্লাস নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।